মৃত্যুর সময় দেখবেন মানুষ চোখ খুলে তাকিয়ে থাকে তাকিয়ে থাকে না, চোখ বন্ধ করে দেয়া হয়। তার রুহটা যে মালাইকা নিয়ে চলে গেছেন সে দেখতে থাকে, রুহটাকে ফলো করতে থাকে। মানুষের সায়েন্স বলে এখন মানুষের বডি যখন মারা যায় তারপরও চোখ জীবিত থাকে। চোখের মধ্যে চোখ সবচেয়ে শেষে নষ্ট হয়। চোখের এই যে ইন্দ্রিয়ের ক্ষমতাটা এটা মানে ডেড বডি মারা যাওয়ার সাথে সাথেই শেষ হয়ে যায় না, চোখের এই ক্ষমতাটা বাকি থাকে। দেখবেন চোখ তাকিয়ে আছে। যদি ভালো মানুষ হয় একটা জান্নাত থেকে সিঁড়ি নামিয়ে দেওয়া হয় এবং সিঁড়িতে করে তার আত্মা চলে যাবে ইল্লিনে ইনশাআল্লাহ। আর খারাপ হলে কোথায় যাবে? সিজ্জিন। এটা বারজাখের জীবন, এখানে আযাব দেয়া হচ্ছে। মিরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আসছেন না, সুদখোরের শাস্তি রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। জিনাকারের শাস্তি, সামনে ভালো গোশত আছে এদিকে খারাপ গোশত আছে, পচা গোশত খাচ্ছে। গীবত করে শাস্তি দেখেছেন, এতিমের মাল আত্মসাৎকারী এরকম করে আগুনের দলা খাচ্ছে, বায়ুপথ দিয়ে আগুন বের হয়ে যাচ্ছে। অনেক শাস্তি দেখে এসেছেন। দুনিয়ার সবচেয়ে আরামে আয়েশে থাকা ব্যক্তিকে আল্লাহ পাক 1 সেকেন্ডের জন্য জাহান্নামে প্রবেশ করাবেন। হাদিসে এসেছে দুনিয়াতে আল্লাহ পাক যাকে সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছেন, ওয়ান কাইন্ড অফ বিল গেটস। কথা বুঝতে পারছেন? ইমানদার ছিল না, কাফের ছিল, প্রচুর ধন সম্পদ আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক তাকে 1 মুহূর্তের জন্য জাহান্নামে ঢোকাবেন কিয়ামতের মাঠে। ঢুকিয়ে বের করবেন, বের করে বলবেন দুনিয়াতে সুখে ছিলে? দুনিয়াতে কি সুখে ছিলে তুমি? তখন সেই ব্যক্তি বলবে সুখ কি জিনিস আমি জানি না, সুখ শান্তি কি জিনিস আমি জানি না। 1 সেকেন্ডে। এরপরে পৃথিবীতে সবচেয়ে কষ্টে যে ব্যক্তি ছিল, ধরে নেন আজকে সিরিয়ার মাজলুমদের মতো কেউ, বা প্যালেস্টাইনের মাজলুমদের মতো কেউ, বা আপনাদের এখানেও অনেক মাজলুম আছেন। পৃথিবীর বিভিন্ন জায়গায় এখন মাজলুমদের সংখ্যাই বেশি। যাই হোক, তাকে ঢোকানো হবে জান্নাতে 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য। ঢুকিয়ে আবার বের করা। আল্লাহর 1 মুহূর্ত আবার আমাদের মতো নয়। ওই 1 মুহূর্তেই সে অনন্তকালের স্বাদ পেয়ে যাবে। আল্লাহ পাকের 1 মুহূর্ত, তাতে অনন্তকালের স্বাদ সে পেয়ে যাবে ইনশাআল্লাহ। এবার বের করবেন। দুনিয়াতে কষ্টে ছিলে? দুনিয়াতে কখনো কষ্টে ছিলে? এই ব্যক্তি বলবে কষ্ট কি জিনিস আমি তো জানি না, কষ্ট কি জিনিস আমি তো জানি না। অর্থাৎ এই হাদিস থেকে বুঝতে পারছি দুনিয়াতে আমরা যে যত ভালোই থাকি না কেন, পরকালে যদি সফল হতে না পারি দুনিয়ার জীবন বৃথা। ওই যে বাবু তোমার তো 16 আনাই বৃথা, একটা কবিতা আছে না, পড়েছিলেন? এখন তো এগুলা বই থেকে উঠিয়ে দেওয়া হচ্ছে মোটামুটি। ওমর ফারুক একটা কবিতা ছিল, পড়েছেন? এখন আমরা পড়েছিলাম, এখন এগুলো নাই। আস্তে 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 টেকনিক্যালি ভ্যানিশ হয়ে যাচ্ছে, মানে হাওয়ায় মিলে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই বিশ্বে কোনো কিছুই এমনি এমনি হচ্ছে না। এই বিশ্বে যা কিছু হচ্ছে এর পিছনে কোনো না কোনো কারণ থাকে। কারণটা ফাইন্ড আউট করতে হলে আপনাকে খিজির হতে হবে। কি হতে হবে? তাকে পাবেন কোথায়? কোথায় পাবেন? মাজমাউল বাহরাইন, 2 সাগরের মিলনস্থলে পাবেন। সূরা কাহফ, নবী মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের গল্প পড়েন, ঘটনাটা পড়েন। এখানে আপনি দেখবেন খিজির আলাইহিস সালামকে আল্লাহ পাক বাহ্যিক জ্ঞানের সাথে সাথে আধ্যাত্মিক জ্ঞান দিয়েছিলেন। যখন বাহ্যিক এবং আধ্যাত্মিক জ্ঞান একত্রিত হবে, মাজমাউল বাহরাইন, 2 সাগর মিলে যাবে, তখন আপনি নূর লাভ করবেন, বাসিরা লাভ করবেন, অন্তর্দৃষ্টি লাভ করবেন। তখন আপনি চারপাশের বিষয়গুলো গভীরভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। শুধু বাহ্যিক চোখ দিয়ে দেখলে প্রশ্ন করবেন নৌকা কেন ফুটা করলেন, বাচ্চাকে কেন হত্যা করলেন, আর এই দেয়াল কেন নির্মাণ করলেন? কারণ মুসা আলাইহিস সালাম বাইরের চোখ দিয়ে দেখছিলেন, আর খিদির আলাইহিস সালাম ভিতরের চোখ দিয়ে দেখছিলেন। ভিতরের চোখ তখনই খুলবে যখন এখানে আল্লাহর নূর আসবে। আর নূর পাবেন সূরা নূরের মধ্যে। বলে দিলাম নূর কোথায় পাবেন? সূরা নূরের মধ্যে। আরো কিছু কাজ আছে নূর পাওয়ার। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে মনের মধ্য থেকে যাবতীয় হিংসা, গীবত, বিদ্বেষ, তোহমত, এই যে সমালোচনার অপসংস্কৃতি আর অহংকার, রিয়া দূর করে ফেলতে হবে। আর এগুলো চাইলেই দূর করা সম্ভব নয়। এগুলো চাইলেই দূর করা সম্ভব নয়। যাদের মনের মধ্যে এগুলো নাই তাদের সাথে ঘোরাফেরা করতে হয়। হ্যাঁ, যাদের মনের মধ্যে এগুলো নাই তাদের সাথে ঘোরাফেরা করলে
তাদের সাথে ওঠা বসা করলে, তাদের বইপত্র পড়লে, তাদের লেকচারগুলো শুনলে তখন আপনার মধ্যে একটা তাসির হবে। শুধু দূর থেকে কথা শুনে বই পড়ে কিন্তু সব অর্জন হয় না। যদি তাই হতো তাহলে একটা কিতাব ধরিয়ে দিয়েই আল্লাহ পাক ক্ষান্ত হয়ে যেতেন। কিতাব নাজিল করেছে, পড়ে নাও বাসায় গিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সূরাগুলো নাজিল হয়েছে বলতেন বাসায় গিয়ে পড়ে নাও, বাস হয়ে যাও। ব্যাপারটা কেমন ছিল? তিনি নিজে আমল করেছেন, সাহাবীদেরকে আমল করে দেখিয়েছেন, সাহাবায়ে কেরাম তার সংস্পর্শে থেকে ইসলাম শিখেছেন। এখন ডিফিকাল্ট সিচুয়েশন, আপনি যাবেন কোথায়, কার সংস্পর্শে যাবেন? অনেক ক্ষেত্রে এমনও দেখা যাবে যারা ইসলামের ধারক আর বাহক, তাদের ভিতরে ইসলাম নাই। বাহ্যিকভাবে মনে হবে ইসলামের ধারক বাহক, ভিতরে নিজেরই ইসলাম নাই। তো খুব ডিফিকাল্ট। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাদেরকে উপযুক্ত আলেম, উপযুক্ত ওলামায়ে কেরাম, উপযুক্ত ওস্তাদ, উপযুক্ত মাশায়েখ এগুলো দান করেন। তারপরে আল্লাহ পাক ইনশাআল্লাহ দান করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। যাই হোক, পয়েন্ট একটা শিখলাম, দুনিয়ার জীবন চূড়ান্ত না। দুনিয়ার জীবনের সবচেয়ে সুখী ব্যক্তিও জাহান্নামে গেলে বলবে সুখ কি জিনিস আমি জানি নাই। আর দুনিয়ার সবচেয়ে কষ্টে থাকা ব্যক্তি জান্নাতে গেলে বলবে দুঃখ কি জিনিস আমি জানি না। মানুষ দোয়া করলে কয়েকটা জিনিস হয়। মানুষ দোয়া করলে রিজিক যদি হালাল হয়, আকীদায় যদি শিরিক না থাকে, আমলে যদি বেদাত না থাকে, দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া করলে দোয়া ডাইরেক্ট কবুল হয়, অথবা আল্লাহ পাক এই দোয়ার বিনিময়ে তার ভবিষ্যতের কিছু বিপদ আপদ ছড়িয়ে দেন। মনে করেন আপনি দোয়া করেছেন, অনেক দোয়া করেছেন, ইনস্ট্যান্ট আপনি রেজাল্ট পান নাই, তা আপনি জানেনই না এই দোয়ার বদৌলতে আপনার আগামীর বিপদ আল্লাহ কাটিয়ে দিয়েছে। এটা আল্লাহ জানেন, আপনি জানেন। অথবা কি হতে পারে, অথবা কিয়ামতের মাঠে এই বিনিময় দেওয়ার জন্য আল্লাহ পাক প্রতিদান রেখে দিবেন নিজের কাছে। এবং আমরা অনেকেই কিয়ামতের মাঠে উঠব, উঠে আল্লাহ পাক আমাদেরকে দেখাবেন, আমল নামা দেখাবেন এবং বলবেন অমুক দিন তুমি এই দোয়া করেছিলে, আমি এই দোয়াটা ওই সময় দেইনি, তোমার জন্য জমা রেখেছি, আজকে সেই দোয়ার বিনিময় তোমাকে দান করব। ওই দিন মানুষ বলবে, আমরা বলবো যে কাশ দুনিয়াতে আমার কোনো দোয়াই যদি কবুল না হতো। কথা বুঝতে পারছেন? দুনিয়াতে যদি আমার কোনো দোয়াই কবুল না হতো, আজকে সব প্রতিদান পেতাম। একজন অসুস্থ ব্যক্তি যার দুনিয়াতে প্রচুর রোগ ছিল, কিয়ামতের মাঠে যখন দেখবে যে এগুলোর প্রতিদান কত হাজার হাজার নেকি সে পাচ্ছে, তখন সে বলবে দুনিয়ার পুরো জীবনটাই যদি অসুস্থ থাকতাম কতই না ভালো হতো। আমি বুঝাতে যাচ্ছি, এরকম অনেক হাদিস আছে, বলতে গেলে রাত শেষ হয়ে যাবে, যে দুনিয়ার জীবনটার মূল্য আল্লাহর কাছে খুব বেশি নয়, একটা মাছির পাখার সমানও নয়। যদি হতো তাহলে কোনো কাফের মুশরিককে আল্লাহ পাক এক ঢোক পানি খেতে দিতেন না। আর আজকে আমাদের চিন্তা চেতনা সমস্ত বিষয় দুনিয়া কেন্দ্রিক। আমাদের পড়াশোনার উদ্দেশ্য দুনিয়া, ব্যবসার উদ্দেশ্য দুনিয়া, চাকরির উদ্দেশ্য দুনিয়া, আমাদের সামাজিক কাজগুলোর উদ্দেশ্য দুনিয়া, সবকিছুই দুনিয়া কেন্দ্রিক। আর আমরা সবাই মনে করছি দুনিয়াই দুনিয়া, এরপরে আর কিছু নাই। মনে রাখবেন, যে ব্যক্তি দুনিয়ার জন্য দুনিয়া করে, শুধু দুনিয়ার জন্যই দুনিয়া করে, সে দুনিয়া পরকাল দুটোই হারাবে। আর যে ব্যক্তি পরকালের জন্য দুনিয়া করবে, সে ইহকাল পরকাল দুটোই পাবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? যে ব্যক্তি দুনিয়ার জন্যই দুনিয়া করবে, সে দুনিয়া আখিরাত দুটোই হারাবে। দুনিয়ার জন্য যদি আমি দিনের কাজও করি তাও হারাবো। কথা বুঝতে পারেন নাই? দুনিয়ার স্বার্থে যদি আমি দিনের কাজ করি, ইসলামকে নিয়ে দুনিয়ার স্বার্থ অর্জন করতে চাই, তাহলে দুনিয়া আখিরাত দুটোই হারাবো। আর যদি পরকালে আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য আমি দুনিয়া করি, আল্লাহ পাক পরকাল দুনিয়া দুটোই দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আশা করি আমরা সাফল্যের সংজ্ঞাটা বুঝতে পেরেছি। কারা সফল হবে? মুমিনরা। এবার আসেন, মুমিন কারা? সহজ কথায় বলছি, যারা 6টা বিষয় বিশ্বাস করে। কয়টা? 6টা পিলারে যারা বিশ্বাস করে। 1 নাম্বার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল না, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলুন। মনে আছে হাদিসটা? হাদিসে জিবরিল, মিশকাতের 2 নাম্বার হাদিস মেবি, জি। আর মুসলিম শরীফের 9 নাম্বার হাদিস। জিবরাইল আলাইহিস সালাম মানুষের বেশ ধরে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন, তার হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসেছেন, বসে 4টা প্রশ্ন করেছিলেন। ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে এবং কিয়ামত কবে হবে। নবীজি বলেছিলেন কিয়ামত কবে হবে এই বিষয়ে প্রশ্নকারী উত্তরদাতার জ্ঞান সমান। তখন তিনি আবার প্রশ্ন করেছিলেন তাহলে আলামত কিছু বলে দিন। এর উপর বিস্তারিত আমার খুতবা আছে, শুনে নেবেন, ইউটিউবে আছে। তো এর মধ্যে একটা প্রশ্ন ছিল ঈমান কাকে বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন আল ঈমান, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ, তুমি বিশ্বাস করবে এক আল্লাহর প্রতি, মুখস্থ করে ফেলবেন, এক আল্লাহর প্রতি ঈমান। ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতা মণ্ডলীর প্রতি 2 নাম্বার। 3 নাম্বার ওয়া কুতুবিহি, তার আসমানি কিতাব সমূহের প্রতি, সমস্ত আসমানি কিতাব সমূহের প্রতি। 4 নাম্বার ওয়া রুসুলিহি, তার সমস্ত রাসূলগণের প্রতি বিশ্বাস করবে। 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, পরকালের জীবনে বিশ্বাস করবে। 6 নাম্বার ওয়াল কদরি খায়রি ওয়া শাররি, তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করবে। এই 6টা পিলারের প্রতি বিশ্বাস করার নাম কি? ঈমান। বলেন তো আমার সাথে। 1 নাম্বার আল্লাহর প্রতি, 2 নাম্বার ফেরেশতা মণ্ডলীর প্রতি, 3 নাম্বার আসমানি কিতাব সমূহের প্রতি, 4 নাম্বার নবী রাসূলগণের প্রতি, 5 নাম্বার পরকালের জীবনের প্রতি, 6 নাম্বার কি? ভাগ্যের ভালো মন্দের প্রতি। এখন মজার ব্যাপার হচ্ছে এই 6টার কোনোটাই চোখে দেখা যায় না। কথা বুঝতে পারছেন? এই 6টার কোনোটাই আপনি চোখে দেখতে পারবেন না। আল্লাহ দেখেছেন, দেখেছেন আসমানি কিতাব সমূহ, আগের আসমানি কিতাবগুলো দেখেছেন? আমি তো বারবার একটা কথা বলি লেকচারে যে অনেক মুসলিম তো কোরআনও দেখেনি। এমন মুসলিম নাই? আছে, অবশ্যই আছে, দিন দিন ওদের সংখ্যা বাড়ছে। হ্যাঁ, কেমব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ড থেকে পড়ে আসছে, কোরআন দেখেনি। হ্যাঁ, আপনি তোলা তোলা করে বড় করেছেন, ইউনিভার্সিটিতে পড়ে আপনার ছেলে কোরআন দেখেনি কখনো। দেখেছে যে তার বাবার মৃত্যুবার্ষিকীতে হুজুর এসে একটা বই পড়ে, তার নাম কোরআন, তার কাছে এরকমই মনে হয়। বিশ্বাস করেন এটাই সেই জেনারেশন। আর সূরা কাহফ কিন্তু শেষ জামানার সূরা। কেন শেষ জামানার সূরা? কারণ এই সূরা আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে। দাজ্জাল আগমনের সময় বিশ্বের কি অবস্থা হবে এটা ওই সূরার মধ্যেই দেয়া আছে। এটাকে আপনাকে বুঝতে হবে গভীরভাবে। যাই হোক, আসেন, আসমানি কিতাব সমূহ আমরা কিন্তু দেখিনি, কোরআন আমরা দেখেছি। নবী রাসূলগণ কোন নবীকে দেখেছে? এমনকি আমরা কি আমাদের নবীকেও দেখেছি? দেখিনি। ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে দেখেছে? পরকালের কিছুই দেখিনি আমরা। দেখেছি? আমরা শুনেছি কবরে আযাব হয়, দেখেছেন কখনো? কবর চাপা দিবে, দেখেছেন? কবরের প্রশ্নোত্তর হবে, দেখেছেন? কবরে আমরা দাফন করে দিয়ে আসি, কখনো কি দেখা যায় এগুলো? আমরা কি রূহ বা আত্মাকে দেখেছি? দেখেছি? এরকম পরকালের প্রতিটা স্তর, কিয়ামতের মাঠ, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, আমলনামা দেখেছি? দেখি নাই। আমাদের কাঁধের ফেরেশতা দেখেছি? কিছু দেখি নাই। এই যে 6টা পিলার ঈমানের, সব কিন্তু গায়েব, অদৃশ্য বিশ্বাস। এটাই সেই আয়াতের ব্যাখ্যা। আল্লাহ পাক বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই বইটা মুত্তাকিদের জন্য হেদায়েত, যে বইয়ে কোনো সন্দেহ নাই, যে কিতাবে কোনো সন্দেহ নাই। এই মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা কিনা প্রথমত এই গায়েবের প্রতি ঈমান আনে। এই হলো গায়েবের 6টা পিলার। এখন সবচেয়ে মজার কথা হচ্ছে যে এখনকার শিক্ষা এবং জ্ঞান দর্শন হচ্ছে এমন যে পরীক্ষা নিরীক্ষা, বিজ্ঞান, যুক্তি আর দর্শন দিয়ে কোনো কিছুকে যদি প্রমাণ না করতে পারেন তাহলে তার অস্তিত্ব নেই। এটা আমাদেরকে শিখানো হয়, পশ্চিমারা এটা শিখিয়েছে। পশ্চিমারা এটা শিখিয়েছে যে পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ, যুক্তি, দর্শন, বিজ্ঞান, এগুলো দিয়ে যদি আপনি প্রমাণ করতে না পারেন কোনো কিছুকে, তাহলে এগুলোর কোনো অস্তিত্ব নেই। এজন্যই তারা ঈমানের 6 পিলারের কোনোটাতেই বিশ্বাস করে না। কথা কি বুঝতে পারছেন? আল্লাহকে তো আপনি ল্যাবে প্রমাণ করতে পারবেন না, পারবেন? আর আল্লাহ যদি সামনে থাকতেন তাহলে কি ফেরাউনও তাকে সেজদা করতো না? করতো না? তাহলে কি দুনিয়ার জীবনটা কোনো পরীক্ষা হতো? হতো না। যাই হোক, এই যে মালায়েকা, আপনি কি ল্যাবে প্রমাণ করতে পারবেন? পারবেন? পারবেন না। রূহ বা আত্মাকে প্রমাণ করতে পারবেন? স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবেন? ঘুম, মানুষ যে ঘুমায়, ঘুমের মধ্যে হাসে এবং কাঁদে, আছে না? ঘুমের মধ্যে ভয় পায়, ব্যাখ্যা করতে পারবেন? পারবেন না। এই যে পরকালের জীবনের, কবরের আযাব,
জান্নাত, জাহান্নাম, মিজান, পুলসিরাত একটাকেও কি ব্যাখ্যা করা যাবে? ল্যাবরেটরিতে প্রমাণ করা যাবে? ওদের দর্শন হচ্ছে, এটাকে বলে এপিস্টিমোলজি বা জ্ঞান তত্ত্ব। ওদের জ্ঞান তত্ত্ব হচ্ছে যে যেহেতু এগুলোকে আমরা প্রমাণ করতে পারছি না, অতএব এগুলোর কোনো অস্তিত্ব নাই, চাক্ষুষ যা দেখবো তাই সত্য। এটা ওই যে মূসা আলাইহিস সালামকে বলেছিল তার কওম, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরা, আমরা বিশ্বাস করব না তোমার কথা হে মূসা, যতক্ষণ আল্লাহকে হাজির করছো আমাদের সামনে, দেখবো তারপর বিশ্বাস করব। এই জ্ঞান তত্ত্ব দিয়েই সারা বিশ্বের শিক্ষা দর্শন চলছে। এ কারণেই বলি আমি যে শিক্ষার মধ্যে শিরক আছে। কি আছে? শিক্ষা দর্শনের মধ্যে শিরক আছে। কিন্তু এই চিন্তা চেতনা লালন করে কেউ জ্ঞান অর্জন করে, তার এই পুরো জ্ঞান অর্জনটাই বৃথা। এই জ্ঞানের দিয়ে সে দুনিয়া পাবে, পরকাল পাবে না। তো ইমানের 6 পিলার প্রত্যেকটাই কি? গায়েবে বিশ্বাস। এগুলো বিশ্বাস করতে হবে, এটাই দুনিয়ার জীবনের পরীক্ষা। মনে রাখবেন, এগুলোর প্রতিটার পিছনেই বিজ্ঞান আছে, যুক্তি দর্শন আছে, কিন্তু আমাদেরকে সেই ক্যাপাবিলিটি অফ থিঙ্কিং দেয়া হয় নাই। আমাদেরকে ওই মাথার মধ্যে ওই চিন্তা শক্তি দেয়া হয়নি যে আপনি মালায়েকা ব্যাখ্যা করতে পারবেন। যখন মৌতের আলামত শুরু হবে, মানুষের চোখ লোহার মতো তীক্ষ্ণ হয়ে যাবে। আছে না সূরা কফের মধ্যে, ফাকাশাফনা আনকা গিতাআক ফাবাসারুকা ইয়াওমা হাদিদ, এই যে তোমার চোখ আজকে লোহার মতো তীক্ষ্ণ হয়ে গেছে, পরকালকে দেখতে পারবে সে। মৃত্যুর সময় দেখবেন মানুষ চোখ খুলে তাকিয়ে থাকে না, চোখ বন্ধ করে দেয়া হয়। তার রুহটা যে মালায়েকা নিয়ে চলে গেছেন, সে দেখতে থাকে, রুহটাকে ফলো করতে থাকে। মানুষের সায়েন্স বলে এখন মানুষের বডি যখন মারা যায় তারপরও চোখ জীবিত থাকে। চোখের মধ্যে চোখ সবচেয়ে শেষে নষ্ট হয়। চোখের এই যে ইন্দ্রিয়ের ক্ষমতাটা, এটা মানে ডেড বডি মারা যাওয়ার সাথে সাথেই শেষ হয়ে যায় না, চোখের এই ক্ষমতাটা বাকি থাকে। দেখবেন চোখ তাকিয়ে আছে। যদি ভালো মানুষ হয়, একটা জান্নাত থেকে সিঁড়ি নামিয়ে দেওয়া হয় এবং সিঁড়িতে করে তার আত্মা চলে যাবে ইল্লিনে ইনশাআল্লাহ। আর খারাপ হলে কোথায় যাবে? সিজ্জিন। এটা বারজাখের জীবন, এখানে আযাব দেয়া হচ্ছে। মিরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আসছেন না? সুদখোরের শাস্তি রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। জিনাকারের শাস্তি, সামনে ভালো গোশত আছে, এদিকে খারাপ গোশত আছে, পচা গোশত খাচ্ছে। গীবত করে শাস্তি দেখেছেন, এতিমের মাল আত্মসাৎকারী এরকম করে আগুনের দলা খাচ্ছে, বায়ুপথ দিয়ে আগুন বের হয়ে যাচ্ছে। অনেক শাস্তি দেখে এসেছেন। এক শ্রেণীর বক্তার শাস্তিও দেখেছেন, নাউজুবিল্লাহ, আল্লাহ পাক হেফাজত করুন আমাদেরকে। আগুনের কেচি দিয়ে জিহ্বা কেটে দেয়া হচ্ছে, আগুনের কেচি দিয়ে জিহ্বা কেটে দেয়া হচ্ছে। সেটা হচ্ছে বলতো, কাজের বেলা কিছু ছিল না, এবং শরীয়তের মূল বিষয়কে বিকৃত করে ফেলতো, এই শাস্তি। যাই হোক, তো এই 6 পিলারে কি করতে হবে? এই 6 পিলার 3টা কাজ করতে হবে। একটা হচ্ছে এই 6টা পিলারে আপনাকে প্রথমে আমাকে মনে বিশ্বাস করতে হবে, এটা 1 নাম্বার। তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান। এরপর আপনাকে মৌখিক স্বীকৃতি প্রদান করতে হবে। এরপর আমালু বিল আরকান, কাজে বাস্তবায়ন করতে হবে। আর ঈমান কিন্তু ইয়াজিদু ফিত তাআহ, আল্লাহর আনুগত্যে ঈমান বৃদ্ধি পায়। ওয়া ইয়ানকুসু ফিল মাসিয়া, এবং আল্লাহর অবাধ্যতা করলে ঈমান কিন্তু কমে যায়। ঈমান বাড়ে, ঈমান কমে। ঈমানের 6টা পিলারকে আবার 3টা কাজ করতে হবে: মনে বিশ্বাস, মুখে স্বীকৃতি, কাজে বাস্তবায়ন। কাজে বাস্তবায়ন করতে গেলে আপনি অনেক সময় ভুল করে ফেলতে পারেন, গুনাহ করে ফেলতে পারেন। গুনাহ করে ফেললেই, কবিরা গুনাহ করলেও কেউ কাফের হয়ে যাবে না, সে বড়জোর ফাসেক জালেম হতে পারে। তার তওবার দরজা কি থাকবে? খোলা থাকবে। তওবা করে সে ফিরে আসতে পারে। মৌতের আগ পর্যন্ত তওবার দরজা খোলা আছে। আল্লাহ পাক চাইলে তাকে তওবা নসিব করতে পারেন। এই জন্য কেউ কবিরা গুনাহ করলেই তাকে কাফের মনে করার কোনো সুযোগ নেই। এইভাবে যারা ঈমান আনবে তাদেরকে বলা হচ্ছে আফলাহাল মুমিনুন, তারা সফল হয়ে গেছে। এবং তাদের আরো কিছু কোয়ালিটি আল্লাহ পাক বলেছেন, আমি একটা একটা করে বলে শেষ করছি। আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। এভাবে ঈমান আনার পর তাদের প্রথম কাজ, তারা নামাজের মধ্যে খুশু খুজুর সাথে নামাজ পড়বে, যেটা এখনকার ডিজিটাল নামাজে আপনি পাবেন না। খুশু খুজুর সাথে নামাজের কয়েকটা শর্ত: ওয়াক্ত ঠিক থাকতে হবে, নামাজের পদ্ধতি ঠিক থাকতে হবে, নামাজের ধীর স্থিরতা বজায় থাকতে হবে, নামাজে আপনি কি পড়ছেন, কি বলছেন, এটা বোঝার চেষ্টা করতে হবে। এই জন্য আমি কিছু টিপস আপনাদেরকে এর আগেও দিয়েছি।
আবার বলছি, এটা আমি ব্যক্তিগতভাবে উপলব্ধি করেছি যে নামাজের মধ্যে যদি আপনি প্রতিদিন প্রতি ওয়াক্তে একই সূরা পড়তে থাকেন, মনোযোগ কমে যাবে। আপনি এক এক ওয়াক্ত নামাজে এক এক সূরা পড়েন, ভেরিয়েশন রাখেন, আপনি নামাজে মনোযোগ পাবেন বেশি। এটা একটা টিপস। একটা টিপস হচ্ছে নামাজে যা পড়ছেন আল্লাহু আকবার থেকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ পর্যন্ত প্রতিটা শব্দের অর্থটা জানার চেষ্টা করেন এবং ওই অর্থের দিকে মনোযোগ দেন। আপনার নামাজে মনোযোগ এদিক ওদিকে যাবে না ইনশাআল্লাহ। নামাজ যে ইমাম পড়াবে তাকে স্বাধীনতা দেন, ধীর স্থিরভাবে ওকে নামাজ পড়াতে বলেন এবং যিনি ইমামতি করবেন তার তেলাওয়াতটাকে অত্যন্ত সুললিত করার চেষ্টা করেন। সুন্দর তেলাওয়াত শুনলে মনোযোগ বেড়ে যায়। খেয়াল করে দেখবেন, তারাবির নামাজে সুন্দর তেলাওয়াত থাকলে দেখবেন মনোযোগ এদিক ওদিক যাচ্ছে না এবং দুনিয়াবি কাজগুলোকে ফারেক হয়ে নামাজ পড়তে আসেন। মাথায় 10টা কাজ নিয়ে নামাজ পড়তে আসবেন, রিল্যাক্সে নামাজ পড়ে এবং নামাজের সময় আশপাশের শব্দ যেন না হয় খেয়াল রাখেন। বাসায় বলে দিবেন নামাজের সময় আমাকে ডিস্টার্ব করবেন। নামাজের সময় ফোন আসলে আমাকে নক করার দরকার নাই, নামাজের সময় গেট নক করবে না। মানে নামাজটাকে আপনি সর্বোচ্চ গুরুত্ব দেন। কারণ কি, এটা পড়ার জন্যই তো পৃথিবীতে এসেছে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়াতে আসছি কেন ভাই? আল্লাহর ইবাদত করতেই তো। এখানে এত তাড়াহুড়োর কি আছে? এরপর আল্লাহ পাক তো সহজ করে দিয়েছে। আপনি মুসাফির হলে কসর করতে পারবেন, পারবেন না? মুসাফির হলে কসর করতে পারবেন। আল্লাহ পাক নামাজের যে আহকাম আরকানগুলো দিয়েছেন, এগুলোর মধ্যে নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব যেগুলো আছে ঠিকঠাক করে নামাজ পড়লে নামাজটা খুশু খুজুর সাথে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে খুশু খুজুর সাথে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। আর মুকিম যারা থাকবেন, চেষ্টা থাকবে জামাত ধরার জন্য। এটা ব্যক্তিগত উপলব্ধি আমার। জামাতে সালাত পড়লে যেরকম মনোযোগ আসে, মনটা তৃপ্তি হয়, বাসায় নামাজ পড়লে সেটা হয় না। এটা হয় না। নামাজ জামাতে যখন যাব, ওযু করলাম, ইবাদত, পায়ে হেঁটে যাচ্ছি, গুনাহ মাফ হচ্ছে, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, প্রথম কাতারে দাঁড়ানোর সুযোগ হয়, আপনার ইমামতি করলে মনোযোগ আরো বেশি থাকে, নামাজের পরে বসে জিকির আজগার করার সুযোগ হয়, নামাজের পরে আবার 2-1 হাদিস পড়ার সুযোগ হয়। পুরো কাজটা মিলে কিন্তু দেখবেন মনটা কি বলবো, প্রশান্তিময় হয়ে ওঠে। বাসায় একা একা ঠিকঠাক নামাজ পড়লে এটা হয়ে ওঠে না। তবে কিছু নামাজ বাসায় পড়তে নবীজি বলেছেন, এতে করে বাসায় রহমত বরকত নাজিল হবে। অনেকে প্রশ্ন করে, স্বামী স্ত্রী কি একসাথে নামাজ পড়তে পারবে? স্বামী স্ত্রী একসাথে সিনেমা দেখতে পারবে, নামাজ পড়তে পারবেন নাকি? এগুলো প্রশ্ন করে। স্বামী স্ত্রী কি একসাথে নামাজ পড়তে পারবে? নামাজ পড়েন না বলেই তো এই সমস্যা। স্বামী স্ত্রী একসাথে মাঝে মাঝে নামাজ পড়বে, মাঝে মাঝে নফল নামাজ পড়বেন একসাথে। এতে করে দেখবেন মহব্বত বাড়ছে, পরিবারের শান্তি বাড়ছে। স্বামী স্ত্রী একসাথে সারা দুনিয়া ঘুরে বেড়ায়, বেপর্দা হয়ে ফেসবুকে ছবি দেয়, এগুলো করতে পারবে, নামাজ পড়তে পারবে? জিজ্ঞাসা করছে, একজন প্রশ্ন করছে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, বোধ শক্তি দান করুন। ঈমান আনার পর প্রথম কাজ কি ভাই? সালাত। এরপর আল্লাহ পাক বলছে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। যারা অনর্থক কথা এবং কাজ থেকে দূরে থাকে, অনর্থক অহেতুক ফাহেসা কথা এবং কাজ থেকে দূরে থাকে, এরা হচ্ছে মুমিন, সফল হচ্ছে। খেয়াল করে দেখবেন আমাদের জীবনের বেশিরভাগ কথা এখন অনর্থক হচ্ছে, অহেতুক। অহেতুক গীবত, অহেতুক তহমত, অহেতুক সমালোচনা। 3-4 জন একসাথে বসলেই গীবত। যে ব্যক্তি কিছু বোঝেই না, সে পলিটিক্স নিয়ে কথা বলা শুরু করলো, ইকোনমিক্স নিয়ে কথা বলা শুরু করলো, দেশ নিয়ে, রাষ্ট্র নিয়ে। কত বুদ্ধি তার, মাশাআল্লাহ। অথচ সে এসবের ধারই ধারে, জ্ঞানের কোনো ধারই ধারে না। এই জ্ঞান তার মধ্যে নাই। এমন কেউ নাই যে সব বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করে না। সবাইকে সব বিষয়ে কথা বলতে হবে না তো। যে বিষয়ে দক্ষ সে সেই বিষয়ে কথা বলবে। তো আমরা কিন্তু কথা খুব বেশি বলি, অহেতুক কথাবার্তা, অহেতুক কাজ। দেখবেন অহেতুক কাজে আমাদের যুব সমাজ সময় নষ্ট করছে। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে দেখেন, অহেতুক আড্ডা মারবে, অহেতুক বাইক নিয়ে ঘুরছে মেয়ের পিছনে, অহেতুক বান্ধবীর পিছনে ঘোরা, দেখবেন অহেতুক আড্ডা মারা, কফি শপে বসে থাকা, অনলাইনে সারাদিন অনলাইনে স্ক্রল করতে থাকা। অহেতুক দেখবেন বসে বসে গেমস খেলছে, যে গেমসের কোনো মূল্যই নাই, সময় নষ্ট করছে নিছক মনোরঞ্জনের জন্য। এরকম প্রচুর কাজ। মেয়েদেরকেও দেখেন সেম কাজ করছে, সারাদিন দেখবেন সাজুগুজু নিয়ে পড়ে আছে, অহেতুক সিরিয়াল দেখছে বসে বসে, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, রিমোট নেওয়াই যায় না হাত থেকে। সারাদিনের সব কাজ আগে শেষ করে সন্ধ্যার সময় বসতেই হবে, সন্ধ্যা থেকে রাত 10টা সিরিয়াল, 10টা সিরিয়াল দেখে শেষ করবে। তারপর বাঘের মুখ থেকে খাবার কেড়ে নিয়ে আসতে পারবেন,
কিন্তু আপনার স্ত্রীর হাত থেকে রিমোট নিতে পারবেন না। মানে সবই অহেতুক, খেয়াল করে দেখবেন। প্রচুর কাজ আমরা করি নিছক অহেতুক কথার কাজ। আল্লাহ পাক বলেছেন মুমিনদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে তারা অহেতুক কথা এবং কাজ এড়িয়ে চলবে। কথা বললে দিনের কথা বলবে, আল্লাহর কথা বলবে, রাসূলের কথা বলবে। যে কথায় কোনো উপকার আছে এমন কথা বলবে, যে কথায় নিজের বা নিজের পরিবারের, নিজের দেশের, নিজের জাতির, নিজের উম্মার উপকার হয়, দিনের খেদমত হয়, এমন কোনো কথা বলবে বা কাজ করবে। আর যদি কোনো জায়গায় বসে দেখেন অহেতুক কথা কাজ হয়ে গেছে, সেক্ষেত্রে ওঠার আগে অবশ্যই এই দোয়াটা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আশা করা যায় ওই বৈঠকে আপনি যে অহেতুক কথাগুলো বলেছেন এটা মাফ হয়ে যাবে। তো আল্লাহ পাক আমাদের সবাইকে অনর্থক কথা এবং কাজ থেকে বেঁচে থাকার তৌফিক এনায়েত করুন, আমিন। এরপর আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, যারা যাকাত আদায় করে। এখানে যাকাতের দুইটা অর্থ, একটা হচ্ছে মালের যাকাত প্রদান করা, নিসাব পরিমাণ সম্পত্তি থাকলে 2.5% যাকাত দিবেন। যাকাত দেন তো? শুধু যাকাতটা যদি আমরা কালেক্ট করতে পারতাম, আমাদের সমাজে দারিদ্রতা বলে কিছু থাকতো না। শুধু যাকাতটা যদি আমরা সংগ্রহ করতে পারতাম সবাই, আর আমরা যদি দিতাম। আমরা অনেকে নামাজ পড়ি, যাকাত দেই না। রমজান মাসে তারাবির নামাজে এসে অনেক বড় বড় বাহাদুরি দেখাই, যাকাতটা আদায় করি না। বহু মানুষ আছে আমরা যাকাত দেই না। এমন অনেক মানুষ আছে আমাদের সমাজে যাদের এক একজনের যাকাতের টাকা দিয়ে শত শত মানুষের কর্মসংস্থান করা সম্ভব, জানেন? এমনও অনেক মানুষ আছে আমাদের দেশে। আমরা বলি না যে আমরা মধ্যম উন্নয়ন অগ্রগতির দেশ, তাই বলছি না এখন। কিন্তু উন্নয়নশীল দেশ হলে আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যাদের সম্পদ মাশাআল্লাহ ওই আকাশের চূড়ায় পৌঁছে গেছে। যাকাত নেন, দেখবেন অনেক কিছু করা সম্ভব। স্বেচ্ছায় যাকাত দেওয়ার মানসিকতা তৈরি করুন। এটা ফরজ জিনিস, নফল নয়। এটা একটা অর্থ। নিসাব পরিমাণ সম্পদ থাকলে যাকাত দিয়ে দিন। যদি যাকাত না দেন, সূরা তাওবা পড়ে দেখেন আপনার জন্য কি শাস্তি অপেক্ষা করছে। সম্পদ গলিয়ে কপালে, গালে, পিঠে সব জায়গায় আল্লাহ পাক লেপটে দিবেন, দিয়ে বলবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এটাই সেই সম্পদ যা তুমি তোমার জন্য জমিয়ে রেখেছিলে। ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকনিসুন, আজকে স্বাদ ভোগ করো, আযাব চাখো, যে সম্পদ তুমি সঞ্চয় করেছিলে এর স্বাদ তুমি চেখে দেখো। আল্লাহ পাক আমাদেরকে যাকাত প্রদান করার তৌফিক দান করুন, আমিন। যাকাত এবং ইসলামিক ইকোনমিক্স নিয়ে আমি ইনশাআল্লাহ ডিটেইলস কোন একটা লেকচার আলোচনা করব ইনশাআল্লাহ। আরেকটা অর্থ হতে পারে যাকাতের, হতে পারে না এটা অর্থই অন্যান্য অনেক ওলামায়ে কেরাম বলেছেন। এখানে যাকাত আরেকটা অর্থ হচ্ছে আত্মশুদ্ধি, মনটাকে পবিত্র করা। আর আত্মশুদ্ধি অর্জন হবে কিছু কাজে। আমি আবারও বলছি, আত্মশুদ্ধি অর্জন হবে নামাজ বেশি বেশি করে পড়লে এবং নফল নামাজ বাড়িয়ে দিলে, আল্লাহর জিকির বেশি বেশি করে করলে, তাসবিহ তাহলিলগুলো বাড়িয়ে দিলে, সকাল সন্ধ্যায় জিকির করলে, আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করলে, বেশি বেশি মৌতের কথা স্মরণ করলে, ইয়েতিমের মাথায় হাত বোলালে, মানব সেবামূলক কাজ করলে, জনগণের কল্যাণ হয় এমন কাজ করলে মন নরম হবে, সফট হবে ইনশাআল্লাহ। এবং মন যত নরম হবে তত বেশি আল্লাহর নূর সেখানে আসবে। একই সাথে মনের মধ্য থেকে যাবতীয় হিংসা, বিদ্বেষ, গীবত, তহমত, অহংকার, রিয়া বের করে ফেলতে পারলে ইনশাআল্লাহ দেখবেন আপনার আমার মনটা পবিত্র হবে। এটাই হচ্ছে তাসকিয়া। আল্লাহ বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। অন্য সূরা বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ পাক আমাদের সবাইকে আত্মশুদ্ধি অর্জন করার তৌফিক এনায়েত করুন, আমিন। এরপর আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থানের হেফাজত করে। নারী পুরুষ উভয়ের জন্য লজ্জাস্থানের হেফাজতের কথা বলা হয়েছে। আর নারীদের ক্ষেত্রে তাদের পুরো দেহই লজ্জাস্থান, আর পুরুষের সতর আপনারা জানেন। এখানে বৈধ সম্পর্কের বাইরে যত অবৈধ সম্পর্ক আছে সবকিছু থেকে দূরে থাকতে বলা হয়েছে। আপনার চোখের জেনা, মনের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, সমস্ত জেনা এবং সত্যিকারের জেনা সবকিছু থেকেই দূরে থাকতে বলা হয়েছে। আর লজ্জাস্থান পবিত্র রাখার সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে পবিত্র স্ত্রীকে বিয়ে করা, বিয়ে শাদী করে নিজের ইজ্জতটাকে হেফাজত করা। এবং এটা প্রাপ্তবয়স্ক হয়ে গেলেই করে ফেলা উচিত। যত ডিলে করবেন পাপ বাড়তে থাকবে। এবং গার্ডিয়ানদের উচিত, যদি একটা রিজিকের ব্যবস্থা হয়ে থাকে সন্তানের, বয়স হয়ে গেলে বিয়ে দিয়ে দেওয়া ছেলে আর মেয়ে, যাতে করে ওরা পবিত্র জীবনযাপন করে, অবৈধ সম্পর্কগুলো থেকে বেঁচে থাকে। আবার অনেক সময় দেখা যায় যে আমরা বিয়ের পরেও যে পরকীয়া, তারপরে আপনার ব্যভিচার, পতিতালয়ে যাওয়া, ঠিক আছে,
নারী পুরুষের অবাধ মেলামেশা, এগুলোও কিন্তু জেনার অন্তর্ভুক্ত। এগুলো লজ্জাস্থানের হেফাজতের খেলাফ। একজন মহিলা সাহাবী ভুলবশত এই কাজ করে ফেলেছেন। কথা বুঝতে পারছেন? নবীর কাছে এসেছেন, কোন কাজ করেছেন? বিবাহিত হওয়ার পরেও ব্যভিচার করেছেন। সমকামিতা নয়, কিন্তু বিবাহিত হওয়ার পরেও ব্যভিচার করেছেন। আর সমকামিতা এর চেয়ে তো ডেঞ্জারাস। তো এই মহিলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাসায় যাও, তওবা করো। সেই মহিলা বারবার জোর করছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করেন, আমাকে পবিত্র করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন যে এই মহিলা সুস্থ, পাগল নয় এবং সে এরকম ব্যভিচার করেছে, তিনি তাকে বললেন যে তোমার গর্ভে সন্তান এসেছে, এই সন্তান জন্মগ্রহণ করবে, তারপরে আমার কাছে এসো, বিচার করে দেব। সেই মহিলা ফিরে গেল। সেই মহিলা ফিরে গিয়ে এই যে বাচ্চা, তার কি বাবার পরিচয় আছে? বাচ্চা লালন বড় করলেন, এরপর বাচ্চা খালাস করলেন, জন্মদান করলেন। জন্মদান করার পরে কোলের বাচ্চাকে নবীর কাছে এসেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চা এই যে জন্ম হয়ে গেছে, আমাকে পবিত্র করেন। নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিরে যাও, এই বাচ্চা যখন দুধ ছাড়বে তখন আসবে। 2 বছরের মধ্যে এই বাচ্চা দুধ ছেড়ে দিল, শক্ত খাবার খেতে শিখলো। এবার সেই মহিলা আবার এসেছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে পবিত্র করেন। পবিত্র হওয়ার কি বাসনা, কারণ তারা পরকাল চিনেছেন। দুনিয়াতে আমাকে শাস্তি দেন, রজম করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন বাচ্চার হাতে রুটি আছে, বাচ্চা শক্ত খাবার খেতে পারে। একজন মুসলমানকে বললেন যে তুমি এই বাচ্চার দায়িত্ব নাও। এবার অন্য সাহাবীদেরকে নবীজি বললেন, এই মহিলাকে নিয়ে যাও, দূরে নিয়ে যাও, নিয়ে গিয়ে তাকে এই যে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলো এবং চারপাশ থেকে তোমরা সবাই রজম করে হত্যা করো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত বীর সাহাবী, তিনিও পাথর একটা ছুঁড়েছিলেন। তার পাথর ছোড়ার পরে মহিলার গায়ে লেগে রক্ত বের হয়ে, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে তার কাপড়ে এসে পড়েছে। আর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, একটা বাজে কথা বলেছিলেন, মুখ দিয়ে একটা বাজে মন্তব্য করে ফেলেছিলেন যে ছি 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 ছি, তোমার রক্ত আমার গায়ে লাগলো। কথা বুঝতে পারছেন না? ছি, তোমার রক্ত আমার গায়ে লাগলো। এই কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে খালিদ, গুনাহ করার পর এই মহিলা যত তওবা করেছে, এই সমস্ত তওবাগুলোকে যদি একত্রিত করে আল্লাহ পাক মদিনাবাসীর মধ্যে বন্টন করে দেন, তারপরেও এই মহিলার সমান হবে না। এই মহিলা এখন জান্নাতে আছে। আমি আপনাকে বুঝাতে পারি নাই যে তার তওবা আল্লাহ কবুল করেছেন, তার তওবাকে প্রশংসিত করেছেন, কিন্তু তার রজম কিন্তু কার্যকর করা হয়েছে। আল্লাহ পাক এই সূরায় বলেছেন লজ্জাস্থানের হেফাজত করতে এবং পবিত্র স্ত্রীদের কাছে ব্যতীত অন্য কোথাও গিয়ে যেন আমরা সম্পর্কে লিপ্ত না হই। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র থাকার তৌফিক এনায়েত করুন, আমিন। আর দুটা কথা বলে আল্লাহ পাক শেষ করেছেন এই প্রথম দিকের আয়াতগুলো। আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউ। মুমিন তারা যারা আমানত রক্ষা করে এবং ওয়াদা রক্ষা করে। আমানত আর ওয়াদা, কিয়ামতের আলামত, কিয়ামত কবে হবে সাহাবীরা জিজ্ঞাসা করছেন। নবীজি বলছেন, যখন আমানতের খেয়ানত করা হবে। সাহাবীরা বলছেন, আমানতের খেয়ানত কিভাবে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন অনুপযুক্ত ব্যক্তিকে দায়িত্ব প্রদান করা হবে বিভিন্ন সেক্টরে, তখন বুঝে নেবে এটাই সেই যুগ। ফান্তাজির সাআ, কিয়ামতের অপেক্ষা করতে থাকো। আমানত কি জিনিস? কথা দিলাম, রাখলাম না, ওয়াদা করলাম, খেলাফ করলাম, কথা বললাম, মিথ্যা বললাম, প্রতিশ্রুতি দিলাম, ভঙ্গ করলাম, সব আমানতের খেয়ানত। সবচেয়ে বড় আমানত কি জানেন? কোরআন এবং সুন্নাহ। আল্লাহ পাক এই কথাটা সূরা আহজাবে বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ফাহামালাহা আল ইনসান। এই যে কোরআন, সুন্নাহ, ইসলাম, শরীয়ত, এই আমানতটাকে আমি আসমান, জমিন, পাহাড়ে দিতে চেয়েছিলাম। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, তারা অস্বীকার করেছে, আমরা পারবো না। ফাহামালাহা আল ইনসান, মানুষ সেটা বহন করেছে। হ্যাঁ, আমি পারবো। মানুষ বলেছে কি, আমি পারবো, দেন, আমাকে দায়িত্ব দেন। আমরা যে দায়িত্ব চেয়ে নেই না, আমাকে দায়িত্ব দেন, আমাকে দায়িত্ব দেন, আমি পারবো। মানুষ এই কথা বলেছিল। আল্লাহ পাক বলেছেন, ওয়া কানাল ইনসান যালুমান জাহুলা, মানুষ বড় জালেম আর জাহেল।
আবু যার রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি মানুষের দায়িত্ব নিতে যেও না, যদি তোমাকে দুইজনের দায়িত্ব দেয়া হয় যেন তোমাকে ছুরিবিহীন জবাই করে ফেলা হয়েছে। কঠিন জিনিস, মানে যার যে সেক্টরে দায়িত্ব আছে, পরিবারে, সমাজে, আরো বড় জায়গায়, ইকোনমিক সেক্টরে, তাকে ওই সেক্টরে জিজ্ঞাসাবাদ করা হবে। পুরো বিষয় ক্লিয়ার না হওয়া পর্যন্ত পুলসিরাত পার হতে দেয়া হবে না। আর যদি দায়িত্ব পাওয়ার পরে তার দ্বারা খেয়ানত হয় এবং অন্যের উপর জুলুম হয়ে থাকে, তাহলে মাজলুমদেরকে দাঁড় করানো হবে যতক্ষণ না তাদের অধিকার ফিরিয়ে দেওয়া হয়। কিভাবে? একটা শিংওয়ালা ছাগল যদি একটা শিং ছাড়া ছাগলকে গুতা দিয়ে থাকে, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ পাক ওই ছাগলটাকে শিং দিবেন, যাকে গুতা দিয়েছে ওকে শিং গজিয়ে দিবেন, দিয়ে বলবেন ওকে গুতা দিয়ে গুতার প্রতিশোধ নাও। এই হলো কিয়ামতের মাঠ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমানত কি জিনিস, এবং ওয়াদা রক্ষা করার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন, আমিন। বক্তা এবং শ্রোতা সবাইকে আল্লাহ পাক আয়াতগুলোর উপর আমল করার তৌফিক এনায়েত করুন, আল্লাহুম্মা আমিন। সর্বশেষে গিয়ে আল্লাহ পাক আবারও সালাতের কথা বলেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, এবং যারা সালাতকে হেফাজত করে, রক্ষণাবেক্ষণ করে, আর 5 ওয়াক্ত সালাতকে রক্ষণাবেক্ষণ করে, একদিন 2 দিন পড়লাম ছেড়ে দিলাম এমন নয়, রমজান মাসে ভালো হয়ে গেলাম এমন নয়, যারা সালাতকে আমৃত্যু ধরে রেখেছে, আল্লাহ পাক এই মুমিনদের জন্য বলেছেন যে উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হচ্ছে উত্তরাধিকারী। কারা উত্তরাধিকারী? যারা প্রথমে ঈমান এনেছে, তারপরে সালাত খুশু খুজুর সাথে আদায় করেছে, তারপরে লজ্জাস্থানের হেফাজত করেছে, যাকাত প্রদান করেছে, আত্মশুদ্ধি অর্জন করেছে, আমানত রক্ষা করেছে, ওয়াদা পালন করেছে এবং সালাতকে হেফাজত করেছে, অহেতুক কথা কাজ ত্যাগ করেছে। এই মুমিনদেরকে আল্লাহ পাক বলেছেন এরা হচ্ছে উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? ওয়াল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এরা হচ্ছে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী এবং তারা সেখানে চিরস্থায়ী হবে ইনশাআল্লাহ তাআলা। চতুর্দিকে একটু তাকাবেন, এবং তাকানোর জন্য আমি আপনাকে বলবো 2টা চোখ খুলতে হবে। আমাদের কি 2 চোখ আছে? জি, আমাদের 2টা চোখ আছে। আমি যদি বলি আবু জেহেল, নাম শুনেছেন? আলী রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেছেন? আবু জেহেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিলকৃত কোরআনকে চিনতে পারলো না। পারলো? আলী রাদিয়াল্লাহু আনহু পারলেন। বাহ্যিকভাবে তাদের 2 জনের চোখে কি কোনো সমস্যা আছে? আবু জেহেল চোখে দেখতে পায়, আলী রাদিয়াল্লাহু আনহু পায়। 2 জনকে ডাক্তারের কাছে পাঠান, ডাক্তার বলবে 2 জনের চোখই সমান, কোনো সমস্যা নাই। ঠিক না ঠিক? কিন্তু আবু জেহেলের কোন চোখ অন্ধ যেই কারণে সে সত্যকে চিনতে পারলো না? উত্তর দেন। কোন চোখ? কলবের চোখ। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এই যে কলবের চোখ। সর্বপ্রথম আমাদের কলবের চোখটাকে আগে জিন্দা করতে হবে যদি আপনি চতুর্দিকের ফিতনাগুলোকে রিকগনাইজ করতে চান। শুধু বাইরের চোখ দিয়ে আপনি কোশ্চিন কালেও সব বুঝতে পারবেন না। বাইরের চোখ দিয়ে আপনি দেখবেন পরিবার সুন্দর আছে, পরিবারে বাড়ি হচ্ছে, গাড়ি হচ্ছে, টাকা পয়সা হচ্ছে, সব ঠিক আছে, পরিবার সুন্দর, মাশাআল্লাহ। বাইরের চোখ দিয়ে আপনি দেখবেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, জুমার দিন যাচ্ছেন, ঈদের দিন যাচ্ছেন, রমজান মাসে রোজা রাখছেন, সুযোগ পেলে হজ উমরা করছেন, আপনি মাশাআল্লাহ পাক্কা মুসলিম মনে হবে আপনার কাছে। বাহ্যিক চোখ দিয়ে দেখলে মনে হবে আমি ইকোনমিক লাইফে খুব ভালো, ব্যবসা করে খাচ্ছি, একটু সুদ না হয় খাচ্ছি, ঘুরিয়ে ফিরিয়ে এটাকে জায়েজ করে নিচ্ছি, একটু না হয় মানুষের সম্পদ নিয়েই নিলাম, তার জন্য দোয়া করে দিব, কি সমস্যা? বাহ্যিক চোখ দিয়ে দেখলে আপনার কাছে মনে হবে ঠিক আছে আমি হালাল খাচ্ছি, হারামের লেশ মাত্র নাই আমার রিজিকের মধ্যে। বাহ্যিক চোখ দিয়ে আপনি দেখলে মনে করবেন বিশ্ব এগিয়ে যাচ্ছে, বিশ্বের অর্থনীতি, রাজনীতি সব এগিয়ে যাচ্ছে, আপনার কাছে মনে হবে এমন, মনে হবে মানুষ পৃথিবী ধ্বংস হয়ে গেলে এরপর মঙ্গল গ্রহে গিয়ে থাকবে, তারপর আরেকটা গ্রহে থাকবে, তারপর আরেকটা গ্রহে থাকবে, মানুষের মৌত হবে না। এগুলো মনে হবে বাহ্যিক ভাবে। বিশ্ব এগিয়ে যাচ্ছে, আমরাও এগিয়ে যাচ্ছি, এখন সায়েন্সের যুগ, টেকনোলজির যুগ, সায়েন্টিফিক রেভলিউশনের যুগ, একটা উন্নত সভ্যতা আমরা বাস করছি, আপনার কাছে মনে হবে যদি বাহ্যিক চোখ দিয়ে সব দেখেন। কিন্তু ভেতরের চোখ দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন, বাহ্যিক জ্ঞান এবং ভেতরের চোখ দিয়ে দেখলে বুঝতে পারবেন প্রতিটা সেকশনে আপনি ফিতনায় জর্জরিত আছেন। আমি আপনাকে আজকে প্রথমে কিছু ফিতনার দিকে নিয়ে যাব, তারপরে আমি সলিউশনের দিকে আসার চেষ্টা করব কি করা যেতে পারে। যদিও আমি আপনাকে 100% সলিউশন দিতে পারবো না, আমার সেই জ্ঞানও নাই
সে ইলম ও প্রজ্ঞা আমার মধ্যে নাই, এবং আমি নিজেকে যোগ্যও মনে করি না। প্রত্যেককে যার যার জায়গা থেকে ভাবতে হবে যে সলিউশন কি হতে পারে। কারো দিকে যদি তাকিয়ে থাকেন মুখাল্লিদের মতো, আপনি ব্যর্থ হবেন। কারণ সবাইকে সঠিক পথ দেখানোর মতো মানুষের খুব অভাব এখন। যাদেরকে মনে হচ্ছে আপনার জাতির কান্ডারি, দাড়ি টুপির লেবাসে, ভিতরে ইসলাম নাও থাকতে পারে, আপনি জানেন না। অতএব নিজ নিজ ফিকির নিজেকে করতে হবে। প্রথমে আপনাকে আমি ধর্মের দিকে নিয়ে আসেন। আপাত দৃষ্টিতে আপনার কাছে মনে হচ্ছে আমরা সবাই ধার্মিক, মাশাআল্লাহ, আমরা নামাজ পড়ি, রমজানের রোজা রাখি, ইত্যাদি ইত্যাদি। আমি আপনাকে দেখাচ্ছি যে মুসলিমদের তাওহীদের মধ্যে এখন শিরকের ছড়াছড়ি। মুসলিম জাতি এখন তাকদীরে বিশ্বাস করে না অনেকেই। মুসলিমদের মধ্যে অনেকে বের হয়েছে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মানে না। জি, আপনি অবাক হচ্ছেন? নাম শুনেন নাই? মুসলিমদের মধ্যে এমন অনেক আছে যারা বলে আমরা মুসলিম, এমনকি বলে আমরা হানাফি মাযহাব ফলো করি, নাউযুবিল্লাহ। এবং এরপরে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন, কিন্তু শেষ নবী না, আরো নবী আসতে পারে। দিন দিন তাদের অর্থনৈতিক ভিত্তি এত শক্তিশালী হয়েছে যে তারা জার্মানির মতো জায়গায় বসে কনফারেন্স করে ফেলেছে এবং বাংলাদেশের মাটিতে ওপেন মাহফিল করার পারমিশন চাচ্ছে। কোথায় আছে না? বাংলাদেশে এমনও মানুষ আছে যারা বলছে আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না। জি, আপনি অবাক হচ্ছেন? আমি আপনাকে দেখাচ্ছি যে আপনাকে ধর্মের দিক থেকে শুরু করলাম, আপনাকে আমি নিয়ে যাব উপর লেভেল পর্যন্ত। কি পরিমাণ ফিতনা আপনি বসে আছেন, কি পরিমাণ ফিতনাময় পরিবেশে আমরা বসে আছি। দুই চোখটা দিয়ে দেখবেন, এক চোখ দিয়ে না। আর দুই চোখের কথা মনে পড়লেই একজনের কথা মনে পড়ে আমার। তিনি হচ্ছেন খিদির আলাইহিস সালাম। কি নাম? কোন সূরা আছে কথা? সূরা কাহফে আছে, বাসায় গিয়ে পড়বেন। নবী মুসা আলাইহিস সালাম একটা ভাষণ দিচ্ছিলেন, আর একজন উঠে দাঁড়িয়ে বললেন আপনি খুব চমৎকার ভাষণ দিচ্ছেন, আপনার চেয়ে কোনো জ্ঞানী মানুষ আছে পৃথিবীতে? নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন না। আল্লাহ পাক ধরলেন তোমার চেয়ে জ্ঞানী মানুষ আছে, তার নাম খিদির। নবী মুসা আলাইহিস সালাম বললেন কোথায় কোথায় তিনি? আমাকে ঠিকানা দেন, আমি তার সাথে সাক্ষাৎ করব, আমি তার কাছে জ্ঞান শিখবো। তিনি সফর করলেন, অনেক লম্বা সফর। আল্লাহ পাক বললেন যেখানে দুইটা সাগর মিলিত হবে সেখানে তুমি তাকে পাবে। গিয়ে দেখলেন তিনি সেখানে বসে আছেন। বললেন আমি আপনার কাছে জ্ঞান শিখতে চাই। খিদির আলাইহিস সালাম বললেন তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। সুবহানাল্লাহ। তিনি বললেন ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরবো, আমাকে সাথে নেন। আচ্ছা ঠিক আছে চলো। যেতে যেতে নৌকা ফুটা করে ফেললেন। কে ফুটা করলেন? খিদির আলাইহিস সালাম। আরেকটু সামনে গিয়ে একটা বাচ্চাকে হত্যা করলেন। আরেকটু সামনে গিয়ে একটা দেয়ালকে নির্মাণ করলেন কোনো পারিশ্রমিক ছাড়াই। প্রত্যেকটা বার মুসা আলাইহিস সালাম বললেন এটা কেন করছেন, এটা কেন করছেন, এটা কেন করছেন। আর খিদির আলাইহিস সালাম কারণ পরে ব্যাখ্যা করলেন যে মুসা তোমার সাথে আমার আর পথ চলা হলো না, তবে কারণটা আমি বলে দিচ্ছি। কারণ হচ্ছে নৌকা এই কারণে ফুটা করেছি, না হলে জলদস্যু নৌকা নিয়ে যেত। এই বাচ্চাকে হত্যা না করলে বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো, এবং দেয়াল নির্মাণ না করলে ওই দেয়ালের নিচে দুইজন এতিম বালকের পৈতৃক সম্পত্তি আছে, এটা মানুষ নিয়ে চলে যেত। বাহ্যিক চোখ দিয়ে মুসা আলাইহিস সালাম সব বুঝতে পারেননি, পেরেছেন? অন্তর্দৃষ্টি দিয়ে, আল্লাহর নূর দিয়ে খিদির আলাইহিস সালাম দেখেছেন, তিনি বুঝতে পেরেছেন আসল ঘটনা কি। এটাই বলছি আপনাকে, প্রত্যেকটা মুসলিমকে এখন খিদির হতে হবে আলাইহিস সালাম। এক চোখ দিয়ে দেখলে হবে না, দুই চোখ দিয়ে দেখতে হবে। কিন্তু কলমের চোখ দিয়ে দেখার যোগ্যতা কিভাবে অর্জিত হবে, এটা একটা পয়েন্ট। প্রথম কথা হচ্ছে মনের মধ্যে থেকে হিংসা দূর করতে হবে। মনের মধ্যে থেকে খারাপ রিয়া, অহংকার, খারাপ রিপু দূর করতে হবে। তাসকি, আত্মশুদ্ধি লাগবে। মনের ভিতরে কারোর জন্য কোনো বিদ্বেষ রাখা যাবে না। মনটা হতে হবে পবিত্র, সফট, সবার জন্য শুভাকাঙ্ক্ষী। সবার জন্য শুভাকাঙ্ক্ষী বলে যে আপনি হক কথা স্পষ্ট করে বলবেন না, এমন নয়। হক হকই বলবেন। যদি বাতিলের গায়ে লাগে কিচ্ছু করার নাই। যদি সারা দুনিয়ার মানুষ মিথ্যা কথা বলে, আপনার সত্য বলার সাহস থাকা চাই, তখন কলবে নূর আসবে। এটা দ্বিতীয় বিষয় হচ্ছে বেশি বেশি মৌতের স্মরণ, পরকালের স্মরণ, কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির করা, আল্লাহর কাছে দোয়া করা। মনটা নরম হবে, তাসকিয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ নূর আপনার কলবে আসবে, আপনি খিদির আলাইহিস সালামের মতো দুই চোখ দিয়ে বিশ্বকে দেখতে পারবেন ইনশাআল্লাহ আযম। এবার আপনি এই দুই চোখ দিয়ে দেখেন, মুসলিমদের মধ্যে বহু মানুষ এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মানে না। বলে নাউজুবিল্লাহ।
মুসলিমদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা বলে এখন কোরআন মানি, হাদিস মানি না। মুসলিমদের মধ্যে বহু মানুষ তাকদীরে এখন বিশ্বাস করে না, তারা কিন্তু নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। মুসলিমদের মধ্যে বহু মানুষ আল্লাহর হালালকে এখন হারাম করে নেয়, আল্লাহর হারামকে হালাল করে নেয়। জি, তারা মুসলিম, 5 ওয়াক্ত নামাজ পড়ে। মুসলিমদের মধ্যে বহু মানুষ এখন কবরে সেজদা করে, মাজারে সেজদা করে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করে, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য নজর মানত করে, কুরবানি করে। মুসলিমরা এগুলো করে। ধর্মের অবস্থা দেখাচ্ছি আপনাকে। মুসলিমদের মধ্যে ম্যাক্সিমাম মুসলিম 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে না। বিশ্বাস করছেন না? আপনি জরিপ করে দেখেন, আপনার এলাকার যে মসজিদগুলো আছে জরিপ করে দেখেন, কতজন আদমশুমারি আছে না? মুসলিম পরিবারের সংখ্যা কয়টা, নামাজে যায় কয়জন, জরিপ করে দেখেন, আমার কথা সত্য পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর যারা যায় তাদের মধ্যে ফজর এশায় কয়জন যায় আল্লাহু আ'লাম। কিন্তু রমজানে তারাবিতে তারা আসবে, এসে বলবে ইমাম সাহেব নামাজ তাড়াতাড়ি পড়েন, এসে বলবে আজকে জিলাপি না খোরমা, আজকে কি। ওই সময় দেখবেন মসজিদে ওদের দৌরত্ব বেড়ে গেছে। জি, দেখবেন মসজিদে নামাজ হচ্ছে, পাশে হই হুল্লা হট্টগোল করবে। কমন সেন্স উঠে গেছে, দেখবেন নামাজ পড়ছে একজন ব্যক্তি, পাশে হই হুল্লা হট্টগোল করবে। মুসলিমদের মধ্যে দেখবেন ম্যাক্সিমাম মুসলিম এখন আল কোরআন বিশুদ্ধ করে তিলাওয়াত করতে জানে না। প্রমাণ চান আপনি? জরিপ করেন, বিশুদ্ধ করে। যারা পড়া জানে তাদের কতজনের পড়া সহি, এটা আলেমদেরকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন। আবার যারা হিফজ করেছে তাদের মধ্যে কত পার্সেন্ট কোরআনের অর্থ জানে, জরিপ করে বের করেন। আবার আমরা যারা টুকটাক অর্থ জানি, তারা কোরআনে কতটুকু আদেশ মানি আর নিষেধ ফলো করি, নিষেধ বর্জন করি, এটা একটা ভাবার বিষয়। আবার যারা আমরা কোরআনের হকগুলো আদায় করার চেষ্টা করছি, তারা কোরআনে কতটুকু দাওয়াত মানুষকে দেই, এইটাও একটা ভাবার বিষয়। সব মিলিয়ে সমস্যা আছে। আল কোরআন প্রথমত তিলাওয়াত করা শিখতে হয়। সবার জন্য আমভাবে তিলাওয়াত করা শেখাটা ফরজ। এরপরে কিছু অংশ হিফজ করার চেষ্টা করতে হয়, এরপরে অর্থ বোঝার চেষ্টা করতে হয়, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ গ্রামার শিখতে হয়, এরপরে আদেশ নিষেধ মানা এবং বর্জন, এরপরে কোরআনের দাওয়াত মানুষের কাছে প্রচার করা। আল কোরআনের হকগুলো কি বোঝাতে পারলাম ভাই? আল্লাহ পাক আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন। সামনে রমাদান আসে, এই রমাদান মাসে আমরা যেন আদায় করার চেষ্টা করি, সচেষ্ট হই, চেষ্টাগুলোকে বাড়িয়ে দেই। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। মুসলিমদের মধ্যে বহু মানুষ কোরআন তেলাওয়াত করতে জানে না। মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক দিন রাত পার করে, জরিপ করে দেখে নেন। কত পার্সেন্ট মুসলিমের দাড়ি আছে দেখেন, কত পার্সেন্ট মুসলিমের সুন্নতি লেবাস আছে দেখেন, কত পার্সেন্ট মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক প্রত্যেকটা কাজ করছে জীবনে, জরিপ করে দেখেন। কোথায় বসে আছেন আপনি? ইভেন বহু মুসলিম আছে যারা সুন্নতের নামে সমাজে বেদাত চালু করেছে। মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। নবীজি বলেছেন, যে ব্যক্তি এমন কোন কাজ করবে দিনের মধ্যে যার পক্ষে আমার কোনো প্রমাণ নাই বা কোনো আদেশ নাই, এটা রাদ, প্রত্যাখ্যাত। এটাকেই বিদআ বলা হয়। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। প্রত্যেক বিদআতই ভ্রষ্টতা, আর এই প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম জাহান্নাম। অনেক কাজ করি আমরা সুন্নত মনে করে, যেগুলো আসলে সুন্নত নয়। জি, সংখ্যায় বেদাত হয়ে যায়, প্রকারে বেদাত হয়ে যায়, জিনসে বেদাত হয়ে যায়, স্থানে বেদাত হয়ে যায়, অনেকভাবে বেদাত হয়ে যায়। আমরা সিস্টেম চালু করে ফেলি, নতুন সিস্টেম, যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কেউই করেননি। আমরা করছি দিব্যি নেকির কাজ মনে করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবেন, এক শ্রেণীর মানুষ পানি পান করতে গিয়ে সামনে একটা পর্দা পড়ে যাবে। নবীজি বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহু মিন্নি। পর্দা পড়ে গেল কেন? এরা তো আমার উম্মত।